আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আমার সাধন জীবন প্রায় অভুক্ত অবস্থায় কেটেছে। এমনও দিন গেছে যে পেটে জল ছাড়া আর কিছু পড়েনি। কিন্তু তাই বলে কি আমি মরে গিয়েছি? আশ্রমবাসীদের আমি বলে দিয়েছি, তোমাদের সাধন জীবনে সেবা যা জোটে তাতেই খুশি থাকতে হবে। থাকেও তাই। পান্তা ভাত আর লঙ্কা পোড়া দিয়ে 1 কেজি চাল খেয়ে ফেলে। আমি যখন প্রথম এখানে আসি এবং আশ্রম গড়ে তুলি, তখন আমার সঙ্গে ছিল মাত্র অক্ষয় ঠাকুর। আমাদের দুবেলা আহার জুটত না। আহার নাই বা হল, মুখরোচক বা চব্যচস্য। মহাভারতের রুইদাসের গল্প শুনেছ তোমরা? রুইদাস মুচির ছেলে। দ্রৌপদী তাকে নানান রকম ব্যঞ্জন সহকারে খেতে দিয়েছিলেন। আড়াল থেকে দ্রৌপদী দেখলেন রুইদাস সমস্ত ব্যঞ্জনগুলো একসঙ্গে মেখে নিলেন। দ্রৌপদী ভাবলেন, এত কষ্ট করে ব্যঞ্জনগুলো তৈরি করলাম, তার ওই দৃশ্য হলো। ওদিকে আহারের সময় রোজ স্বর্গের ঘণ্টা বাজে। সেদিন ঘণ্টা বাজল না। দ্রৌপদী প্রমাদ গুনলেন, নিশ্চয়ই কোনো অনাচার হয়েছে। ছুটে গেলেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির বললেন, তুমি মনের মধ্যে অশুভ চিন্তা করেছ, সেজন্য ঘণ্টা বাজেনি। দ্রৌপদী নিজের দোষ স্বীকার করলেন। অমনি ঘণ্টা বেজে উঠল। ভক্তের বাড়িতে আমাকে নানান ব্যঞ্জন তৈরি করে খাওয়ায়। এতে মায়েদের অনেক পরিশ্রম হয়, অর্থ ব্যয় হয় এবং সময়ও লাগে। নানা উপাচারে আহারের কি দরকার? শরীরকে সজীব রাখবার জন্য খাদ্য দরকার। সে খাদ্যের মধ্যে আবার রকমারি কেন? তোমরা অনেকেই আমার জন্য মিষ্টান্ন এবং ভালো মন্দ খাদ্য সামগ্রী নিয়ে আসো। গুরুপাক খাদ্য আমি গ্রহণ করিনি, ভক্তদের ভাগযোগ করে দিয়ে দিই। তোমরা কেউ কেউ ভাবো, এত কষ্ট করে ঠাকুরের জন্য আনলাম, ঠাকুর গ্রহণ করলেন না। এরকম ভাবাটা কিন্তু ঠিক না। আশ্রম প্রাঙ্গণে কোনো জিনিসপত্র বা আহার সামগ্রী প্রবেশ করলেই তা ঠাকুরের সম্পত্তি বা প্রসাদ হয়ে যায়। ঠাকুরের ইচ্ছাও তাই। প্রসাদ কণিকা মাত্র, সকলকে সমানভাবে বন্টন করাতেই ঠাকুরের তৃপ্তি। বর্ষাকালে গ্রামে তরিতরকারি মেলে না, এ আশ্রমেও তাই। তার উপর যদি বন্যা হয়, তাহলে গাছগাছালি যা কিছু জন্মেছিল তাও মরে যায়। তখন আশ্রমবাসীদের ডাল ভাত ছাড়া কিছু জোটে না। এতে আমাদের আশ্রমের ভক্তদের দেহের শক্তি কি কমে যায়? তোমরা শহরের লোকেরা ভাবো, মাছ দুধ না খেলে দেহের শক্তি সামর্থ্য কমে যায়। এ কথা মোটেই ঠিক না। অনেকে আহারের সময় বকম বকম করে, লেকচার দেয়। অন্যরা উঠে যায়, তবু তাদের খাওয়া শেষ হয় না। আহারের সময় কথা বললে মনের ও বুদ্ধির ক্ষতি হয়। কথা না বললে ব্যক্তিত্ব, সরলতা এবং স্মরণশক্তি বাড়ে। এ নির্দেশ সকলের জন্য নয়, ভক্ত বিশেষে নির্দেশ দেওয়া হয়। ছেলেরা আমাকে বলে, যা পড়ি তার কিছুই মনে থাকে না। আমি তাদের বলি, আহারের সময় কথা বলা বন্ধ করো। সকালে কি পড়েছ তাই মনে আনবার চেষ্টা করো, এতেই স্মরণশক্তি বাড়বে। নিষ্প্রয়োজনে কথা বললে আয়ুক্ষয় হয়। একটা আজগুবি কথা বা অসত্য কথা বললে 7টা বাজে কথা বলতে হয় কথাটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে। এতে অনিচ্ছাকৃত অসত্যের আশ্রয় নিতে হয়। রঘু বাংলাদেশে গেল, সেখানে ঢেঁড়া পিটিয়ে এলো দাঁইহাটে বিশ্বসুখ সেবাশ্রম সংঘ রেজিস্ট্রারি করা হয়েছে। বিনা প্রয়োজনে আরও অনেক কথাই বলেছে। আমার কাছে ভালো মন্দ অনেক চিঠি এসেছে। এ নিয়ে ওখানকার ভক্তরা জলঘোলা করছে। সত্য মিথ্যে অনেক রকম আলোচনা হচ্ছে। আমার কানে আসছে অনেক কিছুই। একদিন হয়তো প্রতারণার অভিযোগ আসতে পারে। নিষ্প্রয়োজনে কথা বলার কি দরকার? এ আশ্রমের কয়েকজনকে আহারের সময় কথা বলতে নিষেধ করেছি। বাইরের ভক্তদের কয়েকজনকেও নিষেধ করা আছে। এজন্যে বিশেষ বিশেষ কারণও আছে। মহৎকে অশ্রদ্ধা করা আজকাল একটা কায়দা হয়ে দাঁড়িয়েছে। দীক্ষাগুরু, স্কুল কলেজের শিক্ষক এবং পিতামাতা এরা সকলেই মহৎ ব্যক্তি। পরীক্ষা পাশের জন্য ছেলেরা টোকাটুকি করছে, শিক্ষকরা বাধা প্রদান করলে তাদের প্রহার করা হচ্ছে। পিতামাতার অনুমতি ছাড়াই ছেলেমেয়েরা ভাব করে বিয়ে করছে।
পুজোর জন্য বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য জোর করে চাঁদা আদায় করছে, না দিলে ভয় দেখাচ্ছে, ক্ষতি করছে। এ সমস্ত কাজগুলো শিষ্টাচার বিরুদ্ধ। ভাগবতে লেখা আছে, ঈশ্বর এসব অশিষ্ট আচরণ সহ্য করেন না। আজ হয়তো তারা পার পেয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত পস্তাবেই। ভক্তেরা আমার কাছে নালিশ করে, তাদের ছেলে মেয়েদের অশিষ্ট আচরণের কথা বলে, উপদেশ চায়। আমি কি উপদেশ দেব? এসব দিনকালের হাওয়া। নবদ্বীপের অমুক এসে বলল তার মেয়ে অমুককে বিয়ে করবে, বিয়ে না দিলে সে আত্মহত্যা করবে, ভয় দেখায় বাবা মাকে। কলকাতার এক ভক্ত এসে বলল তার ছেলের মতলব বউ নিয়ে আলাদা হয়ে যাবার। তার বউয়ের নাকি শ্বশুরের কাছে থাকতে অসুবিধে হচ্ছে। এই ছেলেটা তার বাপকে উপার্জনের কিছু অংশ দিয়েছে। বাবার ভয় সেই টাকাটা বন্ধ হয়ে যাবে, তাই আমার উপদেশ চায়। এসব ক্ষেত্রে আমি কি বলবো? কুকর্ম করলে পাপ সঞ্চয় হয় এবং পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। দুষ্কর্ম বা কুকর্ম যত নিষ্ঠুর হবে, তার প্রায়শ্চিত্ত তত ভয়ঙ্কর হবে। এক জীবনের কর্মভোগে যদি পাপ খাদন না হয়, তবে পরবর্তী জন্মে বা পরজন্মে প্রারব্ধ ভোগ পোহাতেই হবে। এ আমার কথা না, এ গীতার কথা। ঠাকুর এই কথাগুলো বলেছিলেন 1980 সালের জানুয়ারি মাসে দাইহাট আশ্রমে। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব আগামী শুক্রবার।